রোহিঙ্গারা কারা? রোহিঙ্গারা মূলত মুসলিম একটি জাতিগোষ্ঠী যাদের উৎপত্তি মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে, যা বাংলাদেশের সীমানা ঘেঁষে অবস্থিত একটি উপকূলীয় অঞ্চল। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই অঞ্চলকে নিজেদের পূর্বপুরুষের আবাসভূমি হিসেবে দেখে এসেছে। তবুও দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও মিয়ানমার সরকার তাদেরকে স্বীকৃত জাতিগোষ্ঠী হিসেবে মানে না, বরং তাদের বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী বলে অভিহিত করে। নাগরিকত্বহীন এক জনগোষ্ঠী। ২০১৭ সালে জোরপূর্বক বাস্তুচ্যুতির আগে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমারে বসবাস করত, যা দেশটির বহু জাতিগোষ্ঠীর একটি। এছাড়াও ভারত, পাকিস্তান ও সৌদি আরবেও ছোট ছোট রোহিঙ্গা সম্প্রদায় রয়েছে। বহু দশক ধরে রোহিঙ্গারা রাষ্ট্র সমর্থিত বৈষম্যের শিকার, নাগরিকত্ব না দেওয়া, চলাচলে কঠোর বিধিনিষেধসহ নানা নিপীড়নের অভিযোগ তারা করে আসছে। এর প্রতিক্রিয়ায় সময়ে সময়ে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী গড়ে ওঠে, যারা স্বাধীন আরাকান রাষ্ট্রের দাবি তোলে, যা চতুর্থ থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত টিকে থাকা ঐতিহাসিক আরাকান সাম্রাজ্যের নাম অনুসরণ করে। সহিংসতার তীব্রতা বৃদ্ধি। ২০১৬ সালের অক্টোবরে পরিস্থিতি নাটকীয়ভাবে অবনতি ঘটে যখন মিয়ানমার সেনাবাহিনী ২০১৩ সালে গঠিত সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ARSA-কে লক্ষ্য করে অভিযান শুরু করে বলে দাবি করে। এই দমনপীড়ন সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জোরপূর্বক অভিবাসনের ঘটনা সৃষ্টি করে। অন্তত ৭,৫০,০০০ রোহিঙ্গা পালিয়ে যায়, বেশিরভাগ বাংলাদেশে, আর বাকিরা ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় আশ্রয় খোঁজে। নৃশংসতার বিবরণ। বেঁচে ফেরা মানুষরা ভয়াবহ সহিংসতার কথা জানিয়েছেন। গ্রাম জ্বালিয়ে দেওয়া, পরিবারগুলোর ওপর হামলা, শিশুদের ওপর অকল্পনীয় নির্যাতন। অনেকেই ঘন জঙ্গল পেরিয়ে পালিয়েছেন, আবার কেউ কেউ বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণঘাতী নৌযাত্রায় অংশ নিতে বাধ্য হয়েছেন, যেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে। নির্বাসিত জীবনের বাস্তবতা। ২০২৫ সালের মধ্যে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে কক্সবাজারের অতিরিক্ত ভিড়পূর্ণ শিবিরে বসবাস করছিল, যা এখন বিশ্বের বৃহত্তম শরণার্থী বসতিগুলোর একটি। অধিকাংশই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল, তবে বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কমে যাওয়ায় ত্রাণ কার্যক্রমে চাপ সৃষ্টি হয়েছে, যার ফলে খাদ্য রেশন কমে গেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কিছু রোহিঙ্গা সমুদ্রপথে শিবির ছেড়ে পালানোর চেষ্টা করেছে। ২০২৫ সালের মে মাসে জাতিসংঘ জানায়, বাংলাদেশ ও রাখাইন থেকে পালানোর সময় ৪২৭ জন রোহিঙ্গা বহনকারী দুটি নৌকা ডুবে যায়, যা তাদের চলমান হতাশার একটি উদাহরণ। অনিশ্চিত ভবিষ্যৎ। বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিলেও সরকার মনে করে তাদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ মিয়ানমারেই। কিন্তু রাখাইনে পরিস্থিতি এখনও অস্থিতিশীল হওয়ায় নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের সম্ভাবনা এখনও দূরবর্তী।